আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। এই ক্লাসে আমি গুণোত্তর ধারার যে পরবর্তী ম্যাথ প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করব। তো শুরু করি। তো আজকে প্রথম ম্যাথ প্রবলেম হচ্ছে অনুশীলনী 13.2 অর্থাৎ 13.2 এর 15 নাম্বার থেকে 21 নাম্বার ম্যাথ প্রবলেমগুলো একটু আমরা সলভ করব। তো আমি যদি 15 নাম্বার ম্যাথ প্রবলেমটা দিয়ে শুরু করি, দেওয়া আছে log 2 plus log 16 plus log 512 ডট ডট ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো আমি যদি ধারাটাকে একটু সিম্পলিফিকেশন করে লিখি, প্রথমে দেওয়া আছে log 2 plus log 16 প্লাস দেওয়া আছে log 512 ডট ডট ডট। এটা একটা ধারা দেওয়া আছে আমার কাছে। তো ধারাটাকে দেখে আমি কিন্তু একদম ডিরেক্ট সূত্রের মধ্যে ফেলাই দিতে পারবো না, আমাকে একটা প্যাটার্নে নিয়ে আসতে হবে। তো আমি যদি একটু প্যাটার্ন ফলো করতে চাই তাহলে log 2 log 16 কে লেখা যায় কি, log 16 কে লেখা যায় log 2 টু দি পাওয়ার 4। আবার আমরা যদি log 512 কে যদি আমি একটু 2 এর পাওয়ার আকারে লিখতে চাই, সূচক আকারে লিখতে চাই, তাহলে লিখবো 2 টু দি পাওয়ার 9। এখন 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512। তো এই জায়গা থেকে আমরা সূচকের মানে লগারিদমের যে কন্ডিশন ছিল, লগারিদমের কন্ডিশনটা কি ছিল, যে log m টু দি পাওয়ার r, তাহলে আমরা লিখতাম r log m। এটা আমরা কিন্তু লিখতাম লগের সূত্র অনুসারে। তো অর্থাৎ পাওয়ারটাকে আমরা সামনে গুণ আকারে লিখতে পারি। তাহলে log 2 প্লাস এখানে লিখবো 4 log 2, এখানে লিখবো 9 log 2 ডট ডট ডট। এখন আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, এখানে 1, এখানে 4, এখানে হচ্ছে 9। তো আমি একটু log 2টা যদি কমন নেই তাহলে কিন্তু আমার কাজটা একটু সহজ হয়। কিভাবে? 1 প্লাস 4 প্লাস 9 ডট 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 ডট। এটা একটা প্যাটার্ন ফলো করতেছে। তো আমি একটু আরেকটু সাজায় রেখি, যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট ডট, এর সাথে গুণ আকারে আছে log 2। এখন আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি কি, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তার সাথে আবার log 2 একটা গুণ আকারে আছে, অর্থাৎ প্রত্যেকটা পদের সাথে কিন্তু লগ আছে। এখন কি বলছে, ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। আমি যদি এই ধারার প্রথম 12টি পদের সমষ্টি বের করি, তার সাথে যদি log 2 গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা এই ধারার প্রথম 12টি পদের সমষ্টি বের করতে পারবো। অর্থাৎ আমি যদি বলি যে ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি প্রথম 12টি পদের সমষ্টি কত হবে? প্রথম 12টি পদের সমষ্টি আমরা কি জানি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কি, n into n plus 1 into 2n plus 1 divided by 6। এটা হচ্ছে তোমার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র। তো সেখান থেকে আমি যদি লিখি তাহলে লিখব 12 into 12 plus 1, তার সাথে লিখব কি 2 into 12 plus 1 এবং ডিভাইডেড বাই 6। এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা প্রথম এই ধারাটির 12টি পদের সমষ্টি পাচ্ছি। এখন এর সাথে যদি আমি log 2 কে গুণ করে দেই তাহলে কিন্তু আমার এই ধারার প্রথম 12টি পদের সমষ্টি আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারবো। তো এই জায়গা থেকে যদি আমি একটু কাটি তাহলে না কত থাকে 2, তাহলে 2 into 13 into 25, তার সাথে আছে কত log 2। তো এই জায়গা থেকে আসে কত, একটু গুণ করে দেখি, 2 into 13 into 25, তো এখানে আসে 650, অর্থাৎ 650, তার সাথে গুণাকার আছে log 2। তার মানে আমার প্রথম লগের ফাংশন থেকে একটা সিম্পলিফিকেশন করে একটা ফরম্যাটে নিয়ে আসলাম, একটা ধারাতে কনভার্ট করলাম, দেখলাম যে ধারাটি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তার সাথে আমি একটা লগ কমন নিয়ে ফেলছিলাম। তো আমি যদি প্রথমে এই ধারাটির n সংখ্যক n সংখ্যক প্রথম 12টি পদের সমষ্টি বের করতে চাই, তাহলে বের করে তার সাথে লগ গুণ করে দিছি, তাই হয়ে গেছে যে এই ধারাটির প্রথম 12টি পদের সমষ্টি। ওকে, এভাবে কিন্তু আমরা ম্যাথটা করতে পারি। এবার আসবো আমরা 16 নাম্বার ম্যাথ প্রবলেমে। একটু মুছে দেই।
তো এবার আমরা আসি 16 নাম্বার ম্যাথ প্রবলেমে। 16 নাম্বার ম্যাথ প্রবলেমটা কি দেওয়া আছে যে 2 + 4 + 8 + 16 ডট 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 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি কত হয় 254 হয়, তাহলে n এর মান কত? তার মানে একটা ধারা দেওয়া আছে, সেই ধারার n সংখ্যক পদের মানটা আমার কাছে দেওয়া আছে। সেটাকে যদি আমি সূত্রের মাধ্যমে ধরে নিই যে n সংখ্যক পদের সমষ্টি এত, সেখান থেকে যদি n এর মানটা একটু বের করতে পারি সমীকরণ থেকে, তাহলে আমার এটার অ্যান্সার বের হয়ে যাবে। তার মানে 2 + 4 + 8 + 16 ডট ডট ডট, তার মানে কি ধারাটির প্রথম পদ হচ্ছে 2। সাধারণ অনুপাত আর এর মান কত? 4/2, অর্থাৎ এখান থেকে আমার মান আসে কত? 2। 2 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 1। তো এবার থেকে আমি যদি বলি যে ধারাটির কি n সংখ্যক পদের সমষ্টি, কত? 254। তো আমরা কি জানি যে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি একটা ফর্মুলা আমরা জানি না, যে a × r⁴ n - 1 / r-1। কখন? যখন r is greater than 1। তো এই ফর্মুলা থেকে আমি যদি n এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু আমার অঙ্কটা শেষ। তো এই জায়গায় a এর মান হচ্ছে 2, তার সাথে r এর মান হচ্ছে 2, 2⁴ n - 1, 2 - 1, আর এখান থেকে আসে 254। এখান থেকে আমরা কি লিখব? 2 × 2⁴n - 1 = 254। এখান থেকে আমরা লিখব 2⁴n - 1, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? মেবি 127 আসার কথা, অর্থাৎ 254 ভাগ 2, হ্যাঁ 127। এখান থেকে আসে 127। যদি 1টাকে ওই পাশে পাঠাই তাহলে আসবে 128। আর 128 কে আমরা 2 এর পাওয়ার আকারে, সূচক আকারে কি লেখা যায়? 2⁴n। এখানে কত লিখতে পারবো? অর্থাৎ 28 কে কি লেখা যায়? 2⁴7 নাকি? হ্যাঁ 2⁴7, অর্থাৎ 2⁴7। তো এখান থেকে আমরা বলতে পারি যে n হচ্ছে 7। n এর মানটা কত? 7। অর্থাৎ এই ধারাটির প্রথম n সংখ্যক বলছে না, তো প্রথম 60টি পদের সমষ্টি হচ্ছে কত? 254। তো এবার আমরা আসবো 17 নাম্বার ম্যাথ প্রবলেমে। দেখি 17 নম্বর প্রবলেমটা একটু বুঝতে হবে। দেওয়া আছে কি 2 - 2 + 2 - 2 এরকমই, তারপরে প্লাস ডট ডট ডট। এটা একটা ধারা দেওয়া আছে, সেই ধারাটি 2n + 2 সংখ্যক পদের সমষ্টি আমাকে বের করতে বলছে। তো এই ধারাটির প্রথম পদ কত? প্রথম পদ a = সাধারণ অনুপাত r = কত? r = হচ্ছে -2/2, অর্থাৎ -1, obviously less than 1। তো এখন আমি যদি বলি যে ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি, 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত? তো ধারাটি প্রথম এত সংখ্যক পদের সমষ্টি, আচ্ছা এখানে লিখি, এইখানে লিখি n সংখ্যক পদের সমষ্টি আমরা লিখব a × 1 - r⁴2n + 2, নিচে হচ্ছে 1 - r। এই জায়গায় আমরা একটু মানগুলা বসাই দেই, তাহলে কত আসে? 2, এখান থেকে আসবে 1, r এর মান হচ্ছে -1 ⁴
2n প্লাস 2, আর এখানে আসবে 1 মাইনাস মাইনাস 1। এবার আমরা পাওয়ার সবসময় আমরা সংখ্যা আকারে দেখছি, কিন্তু সাধারণ ফর্মুলা দিয়ে যদি দেওয়া থাকে তাহলে এটা দ্বারা আসলে জোড় সংখ্যা বোঝাচ্ছে নাকি বিজোড় সংখ্যা বোঝাচ্ছে সেটা বুঝতে হবে। আমরা প্রথমে জানি কি n ইজ বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাহলে 2n কত হবে? 2n হচ্ছে একটা জোড় সংখ্যা, অর্থাৎ n এর মান তুমি যাই বসাও একটা জোড় সংখ্যা পাবা। 1 বসাও 2 পাবা, 2 বসাও 4 পাবা, এরকম। তো এর সাথে যদি আমি 1 যোগ করে দেই তাহলে এটা একটা বিজোড় সংখ্যার জেনারেল ফরম্যাট হবে। কি হবে? n এর মান যদি 0 বসাও তাহলে পাবা 1, n এর মান 1 বসাইলে কত পাবা? 3, 2 বসাইলে 5 পাবা। তো আমি যদি 2n প্লাস 2 বলি তাহলে এটা কিন্তু জোড় সংখ্যার সেট। যদি 1 বসাই তাহলে কত আসবে? 4। যদি 0 বসাই 2 আসবে, 3 বসালে কত আসবে? 8 আসবে। তাহলে এটা একটা জোড় সংখ্যার সেট বা জেনারেল ফরম্যাট আমি যদি বলি, তাহলে এখানে আমার কত আসবে? 2 ইন্টু 1 মাইনাস 1, আর এখানে থাকবে 1 প্লাস 1 অর্থাৎ 2। তো এটার অ্যান্সার হচ্ছে 0। কেন 0? এই যে 1 মাইনাস 1 হচ্ছে 0, 0 ভাগ সামথিং হচ্ছে 0। অর্থাৎ এই ধারাটির প্রথম যে কোনো জোড় সংখ্যক 4টা, 10টা, 12টা, 18টা এরকম যদি হয়, মানে এই ফরম্যাট অনুসারে কত এখানে 2, তারপরে হচ্ছে 4, কত হবে? 3 বসালে 8 হবে, এরকম। যদি আমি জোড় সংখ্যক বের করতে চাই তাহলে ধারাটির সমষ্টি কত আসবে? 0 আসবে। ক্লিয়ার? তো এবার আসবো আমরা 19 নাম্বার ম্যাথ প্রবলেমে। তো 19 নাম্বার ম্যাথ প্রবলেমটা যদি আমি একটু দেখি তাহলে কি হবে, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি দেওয়া আছে কত? 225 হলে n এর মান কত এবং সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমি যদি বলি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত দেওয়া আছে? 225। আচ্ছা, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলাটা আমরা কি জানি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির ফর্মুলা তো এটাই, তাই তো? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এখানে আছে 225। এবার আমরা এই স্কোয়ারটাকে যদি আমি রুট করে দেই, অর্থাৎ স্কোয়ার রুট কত আসবে? 225। এটাকে রুট করলে মেবি 15 আসার কথা, দেখি। 225 এটাকে যদি আমি রুট করি তাহলে আসবে 15, অর্থাৎ এটার মান 15 আসে। তো এখান থেকে আমি যদি n ইন্টু n প্লাস 1, আর এখানে আসবে কত? 15 ইন্টু 2 অর্থাৎ 30, তাই তো? তো এখান থেকে আমি যদি একটু গুণ করে দিই, n স্কোয়ার প্লাস n মাইনাস 30 ইকুয়াল 0। ক্লিয়ার? তো এখান থেকে আমি ক্যালকুলেটর দিয়ে একদম মান বের করতে পারি, আর যদি ক্যালকুলেটর সারা করতে চাই তাহলে আমি একটু উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ 6n 5n মাইনাস 30 ইকুয়াল 0। তো এখান থেকে n যদি কমন নিই তাহলে থাকে n প্লাস 6, এখান থেকে মাইনাস 5 কমন নিলে n প্লাস 6 থাকে। তো n প্লাস 6 যদি কমন নিই কত আসবে? n প্লাস 6 কমন নিছি, তাহলে থাকে n মাইনাস 5। এই জায়গা থেকে n এর মান কি আসে? n এর মান ইকুয়াল মাইনাস 6, আর একটা আছে n এর মান 5। বাট n এর মান কি কখনো ঋণাত্মক হইতে পারে? অর্থাৎ পদ সংখ্যা আমরা কি বলি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড। পদ সংখ্যাকে কখনো বলি মাইনাস ফার্স্ট, মাইনাস সেকেন্ড, এইভাবে বলি না? বলি না। তাহলে পদ সংখ্যা কখনোই ঋণাত্মক হবে না, তার মানে আমার n এর মান হচ্ছে 5। এখন কি বলছে? n এর মান কত তো বের করলাম, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। তাহলে আমি যদি ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি বের করি, ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি। আচ্ছা, ওই সংখ্যাগুলো বলতে কি? এই ধারাটা কি n সংখ্যক স্বাভাবিক সংখ্যা না? তাহলে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রটা কি? n ইন্টু
n plus 1 2n plus 1 ডিভাইডেড বাই 6। তাহলে আমি এই ফর্মুলায় n এর মানটা একটু বসায় দেই। তার মানে 5 ইন্টু 5 প্লাস 1 2 ইন্টু 5 প্লাস 1 ডিভাইডেড বাই কত 6। এবার আমরা একটু ক্যালকুলেটরে করি, দেখি কত আসে। 5 ইন্টু 6 ইন্টু 5 দোকানে 10 11, তাই তো? এখান থেকে আমার অ্যান্সার আসতেছে কত? আসতেছে 55। 5 11 55। তার মানে আমি যদি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘন সমষ্টি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে n এর মান বের করব, বের করে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে বলুক আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি বের করতে বলুক, যে কোনো কিছুই আমরা বের করতে পারবো। তো এবার আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ করব, সেটা হচ্ছে 21 নম্বর ম্যাথ প্রবলেম। তো একটু দেখি, এটা মুছে দেই। তো এবার যদি আমি 21 নাম্বার ম্যাথ প্রবলেমটা একটু সলভ করি। 21 নাম্বার ম্যাথ প্রবলেমটা দুইটা ম্যাথের সমন্বয়ে করছে। দেখেন একটি কি বলছে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব, অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n সংখ্যক। তার মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ডিভাইডেড বাই n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এটা সমান কত দেওয়া আছে? 210 হলে n এর মান কত আমাকে বের করতে বলছে। তো আমি যদি একবার লিখি, তাহলে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, আর এটার ডিভাইডেড বাই কি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস n, এটার মান দেওয়া আছে 210। এখান থেকে আমাকে n এর মানটা বের করতে হবে। তো আমরা কি জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্রটা কি? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্রটা কি? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এর উপরে একটা বর্গ, আর নিচে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ফর্মুলা সেমই, শুধু বর্গ ছাড়া, n ইন্টু n প্লাস 2। আচ্ছা, এখানে সূচকের নিয়ম অনুসারে কি a স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ডিভাইডেড বাই a, এটার মান কত? a না? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা সমান কত? 10। এই সাধারণ সমীকরণ থেকে এখন আমাকে n এর মানটা বের করতে হবে। তো করি, এখানে n ইন্টু n প্লাস 1 থাকবে, 2টাকে যদি এই পাশে পাঠাই তাহলে গুণ আকারে থাকবে, কত হয়? 210 কে গুণ করলে হয় 420, 210 ইন্টু 2 অর্থাৎ 420। তো এখান থেকে আমি যদি একটু কাজ করি, n স্কোয়ার প্লাস n মাইনাস 420 একবারে এনে আনছে এই পাশে। তো এবার আমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারি, আবার একটু মিডল ফ্যাক্টর দিয়েও করতে পারি, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ দিয়েও করতে পারি। দেখি একটু করি এখান থেকে, n স্কোয়ার প্লাস n মাইনাস 420 ইকুয়াল 0। এখন আমরা একটু দেখি, 20 আর 20 গুণ করলে হয় 400, 20 আর 20 গুণ করলে হয় 400, তাহলে 20 আর 21 যদি গুণ করি, হ্যাঁ 20 আর 21 যদি গুণ করি তাহলে আমার আসে কত? 420। তার মানে n স্কোয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 42 ইকুয়াল 0। এখান থেকে আমি n কমন নিলে থাকে n প্লাস 21, আর এখান থেকে 20 কমন নিলে থাকে কত? n প্লাস 21 ইকুয়াল 0। এখান থেকে আসে n প্লাস 21, এখান থেকে আসে n মাইনাস 20 ইকুয়াল 0, অর্থাৎ n এর মান আসতেছে কত? মাইনাস 21, আর n এর মান আসতেছে 20। কিন্তু n এর মান কি আমরা ঋণাত্মকটা নিতে পারবো? কারণ পদ সংখ্যা তো কখনো ঋণাত্মক হয় না। তাহলে n এর মান নট ইকুয়াল 20 মাইনাস 21, তাহলে n এর মান হবে কত? 20। অর্থাৎ এই সমীকরণ যদি সলভ করি তাহলে n এর মান আসে 20। এইভাবে কিন্তু আমরা গুণোত্তর ধারার যে কোনো ম্যাথ প্রবলেম কিন্তু খুব সহজেই সলভ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।